হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কাতলা মাছের ভুনা। আমি আশা করব আপনারা একবার যদি তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই রেসিপিটি। লেটস গো। একটি প্যান গরম করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি কাতলা মাছ ভুনা করব, খুব অল্প তেল মশলা দিয়ে, শুধু হলুদ মরিচের গুঁড়া দিয়ে। আমি ধনিয়া ছাড়া আর কিছুই দেব না। আর এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল করে নিচ্ছি। আমি দুইটা পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিলাম। আর আমি এখানে টোটাল 1 কাপ পেঁয়াজ দিচ্ছি। এখন আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি। আমি কাতলা মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। আমি এখানে 10-12টা মরিচ ফালি করে দিলাম। মরিচটা দেওয়ার পর আমি আর 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমার সফট হয়ে গেছে, মরিচটাও সফট হয়ে গেছে। এখন আমি একটু গুঁড়া মশলা দেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম, যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি উঁচু উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 চামচ। আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি আধা চামচ। আর কিছুই দেব না আমি। এভাবে এক সময় কম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটারও আলাদা একটা টেস্ট হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি কাতলা মাছগুলো একটু কষায় নেব।
মাছগুলো আমি 5 মিনিট কষায় অল্প পানি দেব, যেহেতু ভুনা। মাছটা আমি 2-3 মিনিট কষাই নিছি। আর এটা খুব বেশি জোরে লাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। হালকা লাড়াচাড়া করে আমি মাছটা 2-3 মিনিট কষাই নিছি। সাইড থেকে এভাবে কাঁচা দিয়ে প্যানটা ধরে এভাবে একটু নাড়া দিয়ে দিবেন। মাছটা স্প্যাচুলা দিয়ে লাড়ার দরকার হবে না। আমাদের ভুনা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা ছিটায় আর 2 মিনিট জাল করে নামায় ফেলবো। সো ভিউয়ার্স, আজকের এই কাতলা মাছ ভুনা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।